আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাবেক আরও একজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়ে আজ আদালতে হাজির হয়েছিলেন। তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল। তিনি হচ্ছেন হাসিনা আমলের সর্বশেষ সিইসি, মানে 2024-এর 7 জানুয়ারিতে যে বিখ্যাত আমি এবং ডামির নির্বাচন হয়েছিল বলে বলা হয়, সেই আমি এবং ডামির নির্বাচনে যিনি প্রধান কারিগর ছিলেন মিস্টার হাবিবুল আওয়াল, তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল। এর একদিন আগে উপস্থাপিত হয়েছিলেন নিশিরাতের যে কারিগর মিস্টার কে এম নুরুল হুদা। আমি নুরুল হুদার উপস্থিতি নিয়ে এবং তার চিন্তা ভাবনা নিয়ে কথা বলেছিলাম যে এত কিছুর পরেও লোকটার মধ্যে কোনো অনুশোচনা দেখিনি, এবং আমি খুব হতাশ হয়েছিলাম এ কারণে যে একজন সেন্সিবল মানুষ, এত বড় একজন কর্মকর্তা ছিলেন, মানুষের দায়িত্ব নিয়েছিলেন মানুষকে একটা ভালো নির্বাচন দেওয়ার, তিনি কিভাবে এখনো পর্যন্ত নিজের অপকর্মের পক্ষে সাফাই গেয়ে গেলেন। এবং এই যে নিজের অপকর্মের পক্ষে সাফাই গেয়ে যাওয়া, এর মাধ্যমে উনি কিন্তু কোনো ব্যক্তির কাছে কারো কাছে মিনিমাম সম্মানিত হননি, বরঞ্চ তার প্রতি ঘৃণা আরও বেড়েছে। এবং এই যে ঘৃণা বেড়েছে, এটা উপলব্ধি করার ক্ষমতাও এই ভদ্রলোকের আছে কি না আমার সন্দেহ। যাক, সেটা আগের আলোচনা। আজকে আমরা একটা নতুন দৃশ্য দেখলাম। মিস্টার হাবিবুল আওয়াল সাহেব, উনি মানে সিইসি হওয়ার আগেই বেশ জাদ্রেল একজন লোক ছিলেন। উনি সচিব ছিলেন এবং বেশ জাদ্রেল সচিবই ছিলেন বলা যায় ওনাকে। এবং উনি যখন সিইসি পদে মনোনয়ন পান, তখন উনি সবার সঙ্গে বসে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে অনেকের মধ্যে একটু হলেও আশা সঞ্চার করেছিলেন যে উনি বোধহয় আগের গুলির মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না। কিন্তু সেই প্রত্যাশা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। উনিও লোভের কাছে অথবা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছেন অথবা আলিঙ্গন করেছেন, এটাকে যে হিসাবেই ধরা হোক না কেন। তো এখন এবার অবশ্য আদালতে উপস্থিত হয়ে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেখানে মনে হচ্ছে যে বোধহয় উনি আলিঙ্গন নয়, আত্মসমর্পণই করেছেন। কি বলেছেন উনি, এগুলো নিয়ে একটু কথা বলি এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের আগামী নির্বাচনটা কেমন হতে পারে। এটা নিয়ে আমি যে রিপোর্টটা ডেইলি স্টার থেকে একটা রিপোর্ট নিয়েছি, এটা শিরোনাম হচ্ছে এত ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে দায়িত্বই নিতাম না, আদালতে হাবিবুল আওয়াল। মানে উনি আদালতের কাছে বলেছেন যে এই নির্বাচনটা যে এত খারাপ হবে, এটা বুঝলে উনি নাকি দায়িত্বই নিতেন না। তো ওনার এটা আমার কাছে মনে হয়েছে একটা 100% নির্জলা মিথ্যা কথা। এটা যে ভয়ঙ্কর নির্বাচন হবে, এটা কে না জানতো? উনি এত জ্ঞানী একজন লোক, উনি এটা কেন জানতেন না, এটা ভেবে আমি আসলে বিস্মিত হচ্ছি। না জানার কি আছে? যখন উনি দেখলেন যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে এলো না, যখন উনি দেখলেন শেখ হাসিনা বলল যে আমার দলই নির্বাচন করবে, সবাই আমার দলের সবাই নির্বাচন করবে, মানে দামি প্রার্থীও আমার, নৌকার প্রার্থীও আমার, যখন এগুলি হলো, তখন উনি বুঝতে পারেন না এটা ভয়ঙ্কর হবে না কি প্রতিযোগিতামূলক হবে। উনি বুঝতে পারেন নাই। এত কম বুদ্ধি নিয়ে উনি তাহলে সচিব ছিলেন কীভাবে? যাই হোক, উনি আবার কথা বলেন কিন্তু খুব সুন্দর। আমি বিভিন্ন সময় দেখেছি উনি কিন্তু মানে ওনার কিন্তু বাক চাতুর্য বেশ চমৎকার, সুন্দর করে গুছিয়ে স্মার্টলি উনি কিন্তু কথা বলতে পারেন। সেই তার স্মার্টনেসেরই মানে প্রকাশ ঘটাতে যে উনি যে একটা নির্জলা মিথ্যা কথা বলেছেন এবং যে মিথ্যাটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না, এটা আসলে উনি কেন বুঝতে পারলেন না আমি বুঝতে পারলাম না। যা হোক, এখানে উনি কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণগুলো আমি আলাপ করি। যেমন ওনাকে এই কথাই, যে কথাটি এখন এইমাত্র আমি বললাম আর কি, যে ভয়ঙ্কর নির্বাচন, তখন এটা জেনে ওই আদালতের যিনি বিচারক ছিলেন
তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি যদি নির্বাচনের আগে যে অবস্থা আপনি দেখছেন, দেখার পর তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? আমি কিন্তু সবসময় এই কথাটাই বলি, যারা নির্বাচনে দায়িত্ব নেন তারা যদি নিজের মতো করে একটা নির্বাচন পরিচালনা করতে না পারেন, যদি বুঝেন যে প্রশাসন আমাকে হেল্প করবে না, সরকার আমাকে হেল্প করবে না, তাহলে তো আপনার তো পদত্যাগের একটা অপশন আছে। আপনি যদি পদত্যাগ করে যান তাহলে তো সরকার একটা উল্টো চাপে পড়ে যায়। কেন পদত্যাগ করলেন না? উনি একটা খোঁড়া যুক্তি দিয়েছেন। উনি বলছেন যে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল এই যে তুমি পদত্যাগ মানে কেন করলে না। উনি বলছেন যে এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। কেন সম্ভব না হওয়ার কী আছে? সম্ভব না হওয়ার কী আছে ভাই? কাগজে লিখে দিবেন যে এই অবস্থা যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন জনগণের প্রত্যাশা মেটাতে পারবে না, কাজে এমন নির্বাচন পরিচালনা আমার পক্ষে সম্ভব না, শেষ। তাহলে আপনি কিন্তু আজকে হিরো হয়ে থাকতেন। কিন্তু যে লোভ, 2 বছর হয়েছে, আরও 3 বছর সামনে আছে, বড় বেতন, নানা ধরনের সুযোগ সুবিধা, দামি গাড়ি চড়ার ব্যবস্থা, পরিবারের জন্য নানা রকম অর্থনৈতিক সুযোগ সুবিধা, হয়তো ওনার আগে অনেক কিছুই ছিল, তারপরে আরও বেশি পেলে কে ছাড়ে? ওনারা সেই মানসিকতায় কাজ করেছিল, কাজেই লোভটা ছিল ভাই। আপনি এখন ওই বড় বড় কথা বলতে কোনো লাভ নাই। যাক, তবু উনি বলেছেন, তবে উনি কিছু কথা বলেছেন, এই আত্মোপলব্ধিগুলি আমার মনে হয় যে একটু উচ্চারণ করা দরকার। যেমন উনি বলেছেন, উনি এর আগে নির্বাচনগুলির কথা বলেছেন। উনি বলেছেন যে ৭২-এর সংবিধান প্রণয়নের 3 মাসে